নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের বিষয়টাতে যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে শেয়ার করে রাখা উচিত। বিষয়টা হচ্ছে, এই যে চ্যানেলটি দেখছেন, এটার বয়স কেবল 1 মাস হয়েছে। এই 1 মাসের চ্যানেলটি এত সুন্দর গ্রোথ পেয়েছে কেবলমাত্র আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য। তাই আশা থাকবো ভবিষ্যতেও আপনারা এই চ্যানেলটি পাশে থাকুন, যাতে এই চ্যানেলটি একটা নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন। তাই নতুন দর্শক বন্ধুদের কাছে আমাদের আবেদন, এই চ্যানেলটির ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তাই বন্ধুরা, আজকের বিষয়টাতে আসা যাক। বিষয়টা হচ্ছে যে, আমরা যে লাস্ট এপিসোডটি দিয়েছিলাম, সেখানে এসআর পরবর্তী যে সমীক্ষাটি, আমাদের এক দর্শক বন্ধু বলেছিলেন যে যদি কোনো সমীক্ষা সম্ভব হয় তাহলে তার বিশ্লেষণ করতে। তেমনই একটি সমীক্ষা নিয়ে এসেছিলাম, যেটা হাফ অংশ, মানে একটি অংশকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং শেষ অংশটাই আজকে ভিডিওতে দেখাবো। এই সার্ভেটি কী করেছে? এই সার্ভেটি করেছে আপকা ওপিনিয়ন। আপকা ওপিনিয়ন আগেও সার্ভে করেছে, তবে এরা এই যে সার্ভেটা করেছে সেটা নতুন সার্ভে। সেটা হচ্ছে এসআর পরবর্তী অবস্থায়। এবং এই যে সার্ভেটি করেছে, এর সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই। আপকা ওপিনিয়ন সম্পূর্ণ সার্ভে করে তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, সেখান থেকে আমি তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি তা জানানোর জন্য। তাই বন্ধুরা, জানি আপনারা অবশ্যই বসে আছেন অপেক্ষা করে কখন বাকি জেলাগুলি বলা হবে। তো সেটা শুরু করা যাক। শুরুতে যে বাকি জেলাগুলিতে আমি বলেই দিয়েছিলাম আগের দিন, সেই জেলাগুলিতে সেই ভিডিওতে গেলে বাকি অংশটা পেয়ে যাবেন। তাই বাকি যে অংশগুলি রয়েছে সেগুলো আজকে আমি শুরু করছি। আজকের মেন অংশগুলি হচ্ছে জঙ্গলমহল এবং দক্ষিণ, এই দুটি অংশ। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ সেটা কিন্তু আগের ভিডিওতে হয়ে গেছে। শুরু করলাম জঙ্গলমহলের অংশগুলি দিয়ে। বাঁকুড়াতে আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 9টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। পুরুলিয়াতে আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 60টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন। ঝাড়গ্রামে বিজেপি পেতে পারে 2টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন। 50-50 লড়াই আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী। আপনারা যারা জেলাগুলি থেকে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, এই যে রিপোর্টটি আছে, রিপোর্টটি কতটা মিলবে আমিও জানি না, আপনারাও জানেন না। কারণ দেখুন, প্রত্যেকটা সমীক্ষায় যে মিলে যাবে সেটা কিন্তু স্পষ্ট নয়। কারণ হচ্ছে, ওপিনিয়ন পোল মেলাটা কিন্তু অনেক কঠিন। রাজ্যে মোট 80,000 বুথ রয়েছে। সেখানে কিন্তু সরাসরি মানে মানুষের মতামত নিয়ে এসে স্যাম্পেল কতটা কালেক্ট করবে, তার উপর পরীক্ষা নিরীক্ষা চলবে, সেটা কিন্তু একটা বড় জটিল বিষয়। তাই এক্ষেত্রে যে মানে পরিকাঠামো দরকার হয় সেটা অত্যন্ত বড় হয় এবং কয়েক মাস ধরে সেটা সমীক্ষা চালাতে হয়। সাধারণত ভারতে যে বড় বড় সংস্থাগুলি সমীক্ষা করে তার নাম হচ্ছে সি ভোটার, চাণক্য। আমি ব্যক্তিগতভাবে চাণক্য যে সার্ভে সেটাকে মান্যতা দিয়ে থাকি। যাই না কেন, আমি ব্যক্তিগতভাবে সেটাকে পছন্দ করি। যাই না অন্য কেউ পছন্দ করেন কিনা, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। বাকি যে সংস্থাগুলি আছে তারা কি করে? তারা সার্ভেও কালেক্ট করে, তো অতজনের নিশ্চয়ই নাম 1 লাখ 2 লাখের নিশ্চয়ই সার্ভে কালেক্ট করা সম্ভব নয়। তারা কিছু জনের সার্ভে কালেক্ট করে, এর পাশাপাশি লাস্ট যে ভোটগুলি হয়েছে তার ডেটাটা বের করে। এই দুটি ইকুয়েশন বের করে সেখানকার যে প্রার্থী হয়েছে, সেখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিনা, কোন দল জিততে পারে, এরও এমন একটা ফিগার বার করে। এরপরই তারা এই সার্ভেগুলি তৈরি করে, এটা মাথায় রাখবেন। তাই ওপিনিয়ন পোল মেলাটা কিন্তু অনেক কঠিন। আপনারা যারা এই রিপোর্টের সঙ্গে সন্তুষ্ট নন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রিপোর্ট কতটা মিলতে পারে। আপনাদের মতামত কিন্তু গ্রহণযোগ্য এবং আমি প্রত্যেকে, সে আমাকে ভালো বলুক বা খারাপ বলুক, আমি প্রত্যেকের কমেন্ট এর রিপ্লাই দিয়ে থাকি। তাই আপনারা অবশ্যই কমেন্ট করেও জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই বন্ধুরা, জঙ্গলমহলে যা ট্রেন্ড দেখলাম, এখনও অবধি বিজেপি কিন্তু তৃণমূলকে টেক্কা দিচ্ছে আপাতত স্পষ্ট আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী। চলে গেলাম বীরভূমের দিকে। বীরভূমের রিপোর্ট অনুযায়ী আপকা ওপিনিয়নে বিজেপি পেতে পারে 60টি আসন, তৃণমূল পেতে পারে 4টি আসন। পূর্ব বর্ধমান, বীরভূমের ঠিক পাশেই, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু বিজেপির সংগঠন খুব একটা ভালো নয়, একদমই ভালো নয় বলা যেতে পারে। সেখানে বিজেপি ভালো আসন পাবে কিনা সেটা নিয়ে আমার নিজস্ব ডাউট আছে। আপকা ওপিনিয়ন বলছে এই জেলাতে বিজেপি কিন্তু ভালো ফলাফল করলেও করতে পারে। এই জেলাতে নাকি বিজেপি আপকা ওপিনিয়নের রিপোর্ট অনুযায়ী পেতে পারে 12টি আসন, তৃণমূল পেতে পারে 4টি আসন। অর্থাৎ তৃণমূল কার্যত মুখ থুবড়ে পড়ছে পূর্ব বর্ধমানে এই রিপোর্ট অনুযায়ী। পশ্চিম বর্ধমানে বিজেপি সংগঠন কিছুটা হলেও শক্তিশালী পূর্ব বর্ধমানের থেকে, এবং আসানসোলে বিজেপি ভালো লড়াই দেবে, জিতেন্দ্র তিওয়ারিও রয়েছেন ওখানে। পশ্চিম বর্ধমানে এই রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। জানি না বীরভূম এবং আশেপাশের জেলাগুলিতে কেমন ফলাফল হবে, আপনারা যারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেষ্টগড়ে বা জিতেন্দ্রগড়ে বিজেপি আদৌ নিজের জমি ফিরে পায় কি না সেটা তো দেখতেই হবে। তাই আপনারা যারা যারা এই সমীক্ষার সঙ্গে
সমর্থন দিচ্ছেন কিংবা সমর্থন না দিলেও যদি আপনাদের মনে হয় যে এই জেলায় এরকম ফলাফল হবে না, অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সব প্রত্যেকে রিপ্লাই দেবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে গেলাম পরের জেলা। আমি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের একদম নিচে প্রান্তে নামছি। এখন আমাদের পরবর্তী হচ্ছে নদিয়া। নদিয়াতে এবার বিজেপি ভালো ফলাফল করবে, এটা সম্প্রতি বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। আপকা অপিনিয়ন বলছে নদিয়াতে বিজেপি পেতে পারে 12টি আসন, তৃণমূল পেতে পারে 6টি আসন, ক্ষমা করবেন, তৃণমূল পেতে পারে 5টি আসন। হুগলিতে বিজেপি পেতে পারে 12টি আসন, তৃণমূল পেতে পারে 6টি আসন। হুগলিতেও কিন্তু বিজেপি এবার ভালো ফলাফল করবে, বিশেষ করে আরামবাগ চত্বরে বা আরামবাগের আশেপাশে যে বিধানসভা আসনগুলি রয়েছে, খানাকুল, গোঘাট, ওখানে বিজেপি আগেবারও বেশ কয়েকটি আসন জিতেছিল। এবার শহরাঞ্চল হুগলিতেও বিজেপি সংগঠন ভালো করেছে এবং এখানে সংগঠন জোরদার আরোপ করার ফলে ভালো ফলাফল করতে পারে হুগলিতে। তাই হুগলিতে বিজেপি আপকা অপিনিয়ন বলছে 12টি আসন পেতে পারে। হাওড়া থেকে বিজেপির সংগঠন অতটা মজবুত নয়, কিন্তু অতটা ভঙ্গুরও নয়, এটাও মাথায় রাখতে হবে। ওখানে তো আদি বিজেপির প্রচুর কর্মী রয়েছে হাওড়াতে, উমেশ রায় রয়েছেন বা অনেক নেতা রয়েছেন ওখানে। তাই হাওড়াতে বিজেপি এখানে পেতে পারে এই রিপোর্ট অনুযায়ী 10টি আসন, তৃণমূল পেতে পারে 5টি আসন, একটি আসনে ক্লোজ ফাইট হবে এই রিপোর্ট অনুযায়ী। জানি না এটা কতটা মিলবে, আপনারা যারা এই রিপোর্টের সঙ্গে সমর্থন দিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান হাওড়াতে, হুগলিতে এবং নদিয়াতে এই রিপোর্ট মিলবে কিনা। চলে গেলাম আমার খুব পছন্দের জেলা, বা ক্ষমা করবেন বাকি জেলাকে ছোট করছি না, কিন্তু আমার পছন্দের জেলা কেন বলছি, কারণ এই জেলায় পশ্চিমবঙ্গের ক্ষমতা নির্ধারণের বাহক বলতে পারেন, উত্তর 24 পরগনা। এই জেলার সমীক্ষা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। কেন বলছি, এই রিপোর্ট অনুযায়ী এই জেলায় বিজেপি পেতে পারে 9টি আসন, আগেবার থেকে আসন বাড়ছে। তৃণমূল পেতে পারে 18টি আসন, 2টি আসনে ক্লোজ ফাইট হবে, আর 4টি আসন অন্যান্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট বন্ধুরা, এই রিপোর্টটা এসআইআর পরে বার করেছে। 9টি আসন বিজেপি, 18টি আসন তৃণমূল, 2টি আসন ক্লোজ ফাইট, 4টি আসন অন্যান্য। 4টি আসন অন্যান্য কারা? আইএসএফকে দিতে চেয়েছে। আইএসএফ এই জেলায় এমনি শূন্য। এবার কেন দিতে চাইছে? শাসন থেকে শুরু করে বসিরহাটের ওই চত্বরে আইএসএফ সংখ্যালঘু ভিত্তিক কেন্দ্রগুলিতে ভালো লড়াই দেবে, জেতারও জায়গায় রয়েছে দেখেছি। তবে তারা কিন্তু জিতে আসতে পারবে কিনা আমি শিওর নই, তবে এরা দিয়েছে। জানি না কতটা সফল বা মিলবে। চলে গেলাম দক্ষিণ 24 পরগনা। এই জেলার যে রিপোর্ট এসেছে সেটা আরও চমকে দেওয়ার মতো। আপকা অপিনিয়নের রিপোর্ট অনুযায়ী এই জেলায় তৃণমূল পাবে 16টি আসন, বিজেপি পাবে 11টি আসন, 2টি আসনেও এখানে ক্লোজ ফাইট হবে। অন্যান্য 2 আইএসএফকেই দিয়েছে, অন্যান্য 2টি আসনে ক্লোজ ফাইট। তৃণমূল এখানে প্রচুর আসন হারাচ্ছে, বিজেপি এখানে নাকি 11টা আসন পাচ্ছে। আপনারা যারা এই জেলাগুলি থেকে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এই রিপোর্ট কতটা মিলবে সেটা নিয়ে। এবার আমি চলে গেলাম আমাদের সার্ভের একদম শেষ প্রাণকেন্দ্র বা শেষ জেলা কলকাতা। কলকাতার যে রিপোর্টটি এসছে আমি দেখার পর বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2 মিনিট তাকিয়ে রইলাম, এটা কি আদৌ সম্ভব? এই রিপোর্ট অনুযায়ী কলকাতায় আপকা অপিনিয়ন বলছে বিজেপি পেতে পারে 5টি আসন। আমি জানি না কতটা মিলবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। তৃণমূল পেতে পারে 6টি আসন। জানি না ভোট বাক্সে যখন গণনা হবে তখন এই সমীক্ষাগুলো রিপোর্ট মিলবে, এখন তো এগুলো বলা যায় না। এবার আমি চলে এলাম 2 দিনের যে এপিসোডটি হলো গতকাল বা গত লাস্ট এপিসোড এবং আজকের এপিসোড, বিজেপি, তৃণমূল এবং বাকি দল কতগুলি আসন পেতে পারে। এই 2 রিপোর্ট মিলিয়ে বিজেপি পেতে পারে 162টি, তৃণমূল পেতে পারে 116টি, কংগ্রেস 8টা, তবে প্লাস মাইনাস আছে অনেক, মানে এগোতে পারে পিছাতেও পারে। অন্যান্যকেও ওরকম 4-এর আশেপাশে দিয়ে রেখেছে। একটা কথা জেনে রাখা উচিত, এই সার্ভেটা এটা দাবি করছে এসআইআর পরবর্তী অবস্থায় প্রকাশ করেছে, ফলে এসআইআর পরবর্তী অবস্থায় প্রকাশ করার ফলে এই সার্ভে কতটা মিলবে সেটা এখন দেখতে হবে, কারণ কতদিন হচ্ছে ডেটা নিয়েছে, কতদিন হচ্ছে বিশ্লেষণ করেছে, সেগুলো স্পষ্ট কোনো জানা যায়নি। তাই এই একটা সমীক্ষা সামনে এসছে, সেখানে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বিজেপি ম্যাজিক ফিগার 148টি ক্রস করে 162 হতে পারে বিজেপি একক শক্তিতে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন। জানি না এই সমীক্ষা কতটা মিলবে, এই সমীক্ষার সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই। আপকা অপিনিয়ন সম্পূর্ণ নিজস্বভাবে এই সমীক্ষা করে তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। আমাদের এই ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানান। এই নতুন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।